পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে ৩,০০০ টাকা দেওয়ার তারিখ প্রকাশ। মা বোনেদের জন্য এই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে মহিলাদের জুলাই মাসে ৩,০০০ টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে টাকা দেওয়া শুরু হলেও অনেক মহিলা জানাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কী কারণে এখনো পর্যন্ত অনেক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং সাথে যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, একদম ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছেন। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার ফাইনাল তারিখ দিয়েছে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পায়নি তাদের টাকা কবে ঢুকবে এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা জুলাই মাসের কত তারিখে দেবে এবং বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের জুলাই মাসের কত তারিখ থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, এই তারিখে অ্যাকাউন্টে ঢুকবে টাকা বলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা অনুযায়ী ১ জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। কিন্তু যারা ১ তারিখ টাকা পাননি তারা কবে টাকা পাবেন তারিখ জানালেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১,৩০,০০,০০০ মধ্যে যাচাই করে ১,৯৯,৯২,৩৭৮ জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী ১ জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাবারয় এবং অন্যান্য আধিকারিকরা। সেখান থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মোট ১,৬০,০০,০০০ মহিলা আবেদন করেছেন বলেই খবর সূত্রের। কিন্তু প্রাথমিকভাবে ১,৩০,০০,০০০ উপভোক্তাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্যে মোট ১,৯,৫২,৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে বলেই খবর। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের সরকার এলে অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূরণ করার লক্ষ্য আমাদেরই এবং তা অনেকটাই পূরণ হয়েছে। শুভেন্দু অধিকারী আরও সংযোজন ১,৬০,০০,০০০ আবেদনকারী। তবে এর মধ্যে আমাদের ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখে নিতে হয়েছে যাতে নিয়মের বাইরে কেউ না যায়। আমরা চাই যোগ্য এবং উপযুক্ত প্রাপকরাই যাতে ভাতা পায় তার ব্যবস্থা করতে। ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি তাদের নাম বাদ পড়েছে, কারণ অভারতীয়রা সরকারি প্রকল্পের টাকা পাবে না। ১,৬০,০০,০০০ আবেদনকারীর মধ্যে মোট ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। তবে যে সকল যোগ্য মহিলা এখনও জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা ১০ তারিখের মধ্যে টাকা পাবে। আর লক্ষ্মীর ভাণ্ডারের যে সকল মহিলারা রয়েছেন যাদের নাম এখনও
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত হয়নি তারা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা পাবে।